যার নেক আমলকে ওজন করে পরে তার নেক আমল বাড়ি হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তার ঠিকানা হবে জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাতে সে সুখী জীবন যাপন করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার নেক আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। কোথায়? হাবিয়া। আল্লাহ এই আয়াত নাযিল করে বলে, ওয়া মা আদরাকা মা হিয়া, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার দোস্ত, ওয়া মা আদরাকা মা হিয়া, হাবিয়া কি আপনি কি জানেন? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আপনি হাবিয়া কি আপনি কি জানেন, চিনেন? বলতেছেন নারুন হামিয়া, তাহলে প্রজ্বলিত অগ্নি জাহান্নাম। যার আমলনামা হালকা হয়ে যাবে সে হাবিয়া থেকে পড়বে, তাকে ঢিল মেরে হাবিয়া নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ বলে। এরপরে হলো ফুলসিরাত। ওই ব্যক্তি যখন 4 ঘাটি পাড়ি দিয়া মৃত্যু, কবর, হাসর, মিজানের পাল্লা মাপার পরে যখন ফুলসিরাতের সামনে যাবে, ফুলসিরাত কেমন হবে? চুলের চেয়ে চিকন, চুলের চেয়ে চিকন ধারাও থাকবে, নিচে সব অন্ধকার থাকবে, সব অন্ধকার থাকবে। জাহান্নামী ব্যক্তিটা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, ফুলসিরাতের রাস্তা দিয়ে হেঁটে যাবে, সব অন্ধকার দেখবে, কোনো আলো দেখবে না, কোনো আলো দেখবে না, সব অন্ধকার। অন্ধকার ওই ফুলসিরাত রাস্তা দিয়ে যখন পার হতে যাবে, সাথে সাথে দপাস করে সেই ওই ফুল থেকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তিটা নেক আমলদার হবে, জান্নাতি মানুষ হবে, ওই ব্যক্তি যখন ফুলসিরাতের রাস্তা দিয়ে পা বাড়াবে, সাথে সাথে ওই অন্ধকার জায়গাটা আলো দিয়ে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ শুনে মনে হচ্ছে ভাত খাইছেন না মনে হয়, নাকি আজকে রোজা রাখছেন? একটু জোরে কথা বলবেন। সুবহানাল্লাহ একবার যে ব্যক্তি বলে, তার আমল নামায় আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থান তার আমল দ্বারা ভরপুর হয়ে যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে পড়ে গেছে, আমার মসজিদে একবার এই কথা বলছে এক মুয়াজ্জিন সাহেব, যে একবার সুবহানাল্লাহ বললে তার আমল নামায় দুনিয়া এবং আসমান এর মধ্যবর্তী জায়গাটা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। একবার আর কয়, মুয়াজ্জিন সাহেব নেক আমল দিয়ে দুনিয়াটা ভরে জায়গা, তা আমি যাই কই, আমরা যাই কই। চিন্তা ফিকির দেখছেন? মানে একটা সুবহানাল্লাহ নিয়ে ঠাট্টা বিদ্যু। তার এই চিন্তা নাই একটা মোবাইলের ভিতরে কত কত টাকা ঢোকানো যায়, বিকাশে টাকা ঢোকানো, লক্ষ লক্ষ টাকা ঢোকানো যায় ছোট্ট একটা সিমের ভিতরে। একটা মানুষ যদি এটা পারে, আল্লাহ কি পারবে না? আল্লাহ কি জোরে বলেন, আল্লাহ কি পারবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আব্দুল সালাম আকন্দ সাহেবের আগমন, জোরে বলেন শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো ওই ব্যক্তি বলতেছে কি, দুনিয়া এবং আসমান যদি নেক আমল দ্বারা ভরপুর হয়ে যায়, আমরা তাহাম কই। আউযুবিল্লাহ বলেন। মানে সুবহানাল্লাহ নিয়ে ঠাট্টা বিদ্যুৎ। কিন্তু এতই চিন্তা নাই যে একটা মেমোরির ভিতরে একটা মানুষ, একটা মেমোরির ভিতরে শত শত ভিডিও, শত বড় এক মানুষ একটা ছোট মেমোরির ভিতরে ঢুকে যায়, সিমের ভিতরে লক্ষ লক্ষ টাকা ঢুকে যায়। এই চিন্তা ফিকির তার নাই। এই সময় বলে নাই যে এই ছোট্ট মেমোরির ভিতরে কেমনে মানুষগুলো ঢুকে, এই চিন্তা ফিকির। আল্লাহর কথা বলছে, সুবহানাল্লাহর কথা বলছে, তার এশকে শুরু হয়ে গেছে। শয়তানে উস্কানি দেয়, বলো বলো। এজন্য এগুলো থেকে হেফাজত থাকতে হবে। তো যাই কথা বলছি, মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আমার আপনার আখিরাতের পথে যখন পা বাড়াবো, এই 5টা ঘাটি, 5টা মঞ্জিল আমার আপনার সামনে উপস্থিত হবে। কি উপায় হবে আপনার আমার যদি একটার মধ্যে আটকে যায়? আর আমি আপনার তো প্রথমে আটকে যাব। আল্লাহ রাসূল বলেছেন,
হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? জোরে কথা বলেন, কিসের? নামাজের হিসাব হবে। প্রথম কথাই তো আমি আটকে যাবো যদি বলে আল্লাহ ও বান্দা কি করছো তুমি, না নামাজ কি পড়ছিল দুনিয়া থাকা অবস্থায়? এই সময় কি করবেন? আল্লাহ কাম করছিলাম, চাকরি করছিলাম, আল্লাহ ব্যস্ত আছিলাম, সময় আছেন না, কইতেন না? ওই সময় একই কথা, আল্লাহ অসুস্থ ছিলাম। ওই সময় আইয়ুব আলাইহিস সালামকে দাঁড় করে দেবে, দেখো আমার আইয়ুব অসুস্থ থাকা অবস্থায় সে আমার কাছে আবেদন করেছে, আল্লাহ আমার পুরো শরীর আপনি পোকার খোরাক বানায় দেন, আমার জিহ্বাটাকে আপনি পোকার ধরেন না আল্লাহ, আমি আপনার এই জিহ্বা দিয়ে জিকির করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ পুরো শরীর আমাকে আমার পোকার খোরাক বানায় দেন, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পোকা ধরেন না কেন? আল্লাহ আমি আপনাকে আল্লাহ বলে ডাকি, আল্লাহ আমি আপনাকে সুবহানাল্লাহ বলে ডাকি, আল্লাহ আমি আপনাকে রহিম রহমান বলে ডাকি, আল্লাহ আপনার এই জিহ্বার মধ্যে পোকা ধরে। এজন্য দুনিয়া থাকা অবস্থায় আমার আপনার আমল ঠিক করে নিতে হবে, বাস করে নিতে হবে। হ্যাঁ, কোন জায়গায় সফর করতে গেলে নিজের জামাগুলো ইস্তারি করি, ধুই, টাকা পয়সা জোগাড় করি, বেড়াইতে গেলেও এরকম করি। তো আমি আপনি যে আমার আসল জায়গায় যাব, কি করতেছেন? আমার আমলটাকে আমি বাস করতেছি না, চিন্তা ফিকিরই নাই। কত যুবক বিবাহ করে নাই, ফুলের একটা বাগানও করে নাই, বাগানে ফুলও ফুটে নাই, যুবক ইন্তেকাল করে ফেলে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করে ফেলে, মধ্যম বয়সী লোক ইন্তেকাল করে ফেলে। এরকম ভাবে মানুষের মৃত্যু তার সামনে হাজির হয়ে যায়। আমার আপনার সামনে ওইভাবে মৃত্যু এসে হাজির হবে, আমার দরজায় এসে করাঘাত করবে, নক করবে। সেদিন 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। টিভি দেখতেছে মুরব্বী, টিভি দেখা অবস্থায় যদি তার হায়াত শেষ হয়ে যায়, তার জান কবজ করা হবে। যাই হোক, অনেক কথা বলার ছিল, ওনাদেরকে রেখে তো কথা বলা যায় না, বসায় রেখে কথা বলা যায় না। হাজরা আলিমুল উস্তাদ, আল্লাহ হযরতের ইলমে আমলে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। হায়াতে বারাকাত দান করুন, সকলে বলে আমিন। আমি যে কথাগুলো বলছি, সংক্ষিপ্ত কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার, যারা আশেপাশে ঘোরাফেরা করতেছেন, যারা রং তামাশায় আছেন, হ্যাঁ খাওয়া দাওয়ায় আছেন, তাড়াতাড়ি চলে আসেন মাঠে। হুজুর কথা বলবে, হুজুরের এক একটা কথা মানে এক একটা অর্জনের বড় ধরনের একটা অর্জন। এজন্য যারা বাহিরে আছেন চলে আসেন। এক কবি বলেন যে জগাজি লাগানে কি দুনিয়া নেহি হে, ইবরত কি যায় তামাশা নেহি হে। দুনিয়া শিক্ষার জায়গা, দুনিয়া তামাশার জায়গা নয়। এজন্য এই শিক্ষা আমাদেরকে দিবে হুজুরে। আমরা তাড়াতাড়ি যারা এদিক সেদিকে আছি, অতি তাড়াতাড়ি প্যান্ডেল নিচে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।